আলাইকুম দর্শক। আমরা আজকে একটা পেঁপে বাগান ভিজিট করতে এসেছিলাম। পেঁপের বাগানটা ছিল সরাইয়া, এবং যিনি পেঁপে বাগানের মালিক তিনি হচ্ছেন বাদশা মিয়া। তো তিনি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে বাগানের পেঁপের অবস্থা দেখে নিজেই অবশ্যই মূল্যায়ন করতে পারবেন যে আসলে পেঁপের ফলনটা খুবই ভালো হয়েছে। এটা রেড লেডি জাতের একটা পেঁপে বাগান তিনি করেছেন, এবং পেঁপে বাগানের যেটুকু শুনলাম ওনার থেকে আসলে এখন প্রচুর দাম। 1 কেজি পাকা পেঁপের এই যে কালার এসেছে এমন একটা 1 কেজি পেঁপের দাম এখন 70 টাকা, এবং যারা কিনছেন তারা একেবারে সরাসরি মাঠে চলে আসছেন। অথচ এখানে আসতে অনেক কষ্ট হয়, যে তিনি যে মাঠে বসে পেঁপে বিক্রি করতে পারছেন এটা আসলে অনেকটা সৌভাগ্যের বিষয়। তো কৃষি খাত এখন অবহেলিত নয়, মূলত নিজেরা যদি করতে পারেন তাহলে বেকার থাকার কোনো সুযোগ নেই, আপনি চাইলে করতে পারেন। তবে পেঁপে বাগানে যে ইনভেস্টটা তিনি করেছেন আমি আসলে অনেকটা অবাক হয়েছি। অনেক বেশি ইনভেস্ট করেছেন, 7 লাখ টাকার বেশি। আমরা চলুন আজকে তার থেকে একটু মুখামুখি আলাপ করে শুনে নিই আসলে এখানে আয় ব্যয়টা কেমন এবং এটা সফলতা কেমন হতে পারে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলুন আমরা বাদশামীর কাছে যাই। দর্শক বন্ধুরা, বাদশা মিয়ার এই পেঁপে বাগান খুঁজতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে হাতড়িয়ে, অনেক পথ অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা তার এই খামারটা আবিষ্কার করি। আসলে ফুটিবিলের সরাইয়ার এত গভীরে পেঁপে বাগান করেও যে পেঁপের কেজি 70 টাকা করে বিক্রি করছে, এটাই আমাদের অবাক লেগেছে। তো চলুন আমরা তার পেঁপে বাগানে চলে আসলাম। দেখা যাচ্ছে তার পেঁপে বাগান খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে খুব পরিকল্পিতভাবে এই পেঁপে বাগানটা করেছেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনার ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করবেন। গাছ কতদিন আছে? 800 গাছ বেশি না? জি, এই তো প্রথম হাতদান ধর দেরি আছে সিরকিন না? হ্যাঁ, দুইবার দিই আমি। আচ্ছা আচ্ছা, দুইবার দিই। এই কি নোয়া বাগান নাকি? হ্যাঁ, নতুন এবছর বাগান। ইন্দি আগে নগরন ইয়ান দি হইতেন না, ওই 21 সালে তব্বার করে গেলাম। আচ্ছা আচ্ছা, এবার না বেশি ফলন হইল, বেশি সুবিধা হইল। এবছরে না নতুন খরচ বেশ কত কি? খরচ গিয়ে 7 লাখ 7.5 লাখ মতো গিয়ে কি হন না এদুন কেন খরচ? আর তো প্রতি মাসে কেরাসা এদ বল দিয়ে 50,000 টাকা হামায় নিতে থাকে। ইয়ান হলতে আরা বাসার পেঁপা বাগান রাখছি দিয়ে বাসার বাড়ি হলতে 35, কিন্তু বাগান করে আর বাড়ির পাশে দিয়ে ফুটি বিলে 9 নম্বর ওয়ার্ড সরাইয়ে মাশাআল্লাহ বাগান সুন্দর হইয়ে। পেঁপে ছাড়া কি ইয়া নিজে প্রোডাকশন করবি নাকি? ইয়া না, নিজে প্রোডাকশন নয়, আমি ওই ব্যক্ত বাজার কিনে আনি আর বাং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না এ পর্যন্ত কদম বেশি না লাখা দিতে পারি। ওই আর বাজার দরকার বাজার দর বর্তমানে তুমি 14 ফাটিয়ে লিখি তো 14 ফাটিয়ে 70 টাকা কেজি তোমার হইলে দিবি 70 টাকা। মারহাবা মার না না ফোনা আচ্ছা ফোনা বাস রং দর কি দিলে? হ্যাঁ, আর রেলের তো কাছে আছে টেনি করে দিবি তো না। না না না, জিঙ্গারি না। মাশাআল্লাহ, না কিছু হয়ে তো বড় 10,000 না, এই বেশিরভাগ আপনি দ্রুত চেষ্টা করা পড়বে আর উরুক দিয়েন, মানে গাছ সব এসে খরচ দিয়ে লাগে ইভাই টিকে বলি টিকা পড়িব। ইভাই টিকে তিন না লাগো মানে কারণ জাঙ্গা হদ্দুর জায়গায় যদি হয় দুইহানি গাছ হইতে 800, খরচ হইতে 7 লাখ। কেন আশা করতে না মোটামুটি? ইনশাআল্লাহ আছে দ্রুত দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণ জিবে যে খেরত মাঝে খরচ যার প্রতি মাসে ইবে একটু সমানো যায়। ইবে সময়তে গেলে অনর খেরের বিষ মারা করিবে। না না, বিষ নয়, বিষ ছাড়া কদিন জিনিস আছে যে মনে করেন অনেক জিবে মাটিয়ে করতে লাগবে, ইবে ট্রাক্টর দিয়ে করা যায়। ছোট হাড় ট্রাক্টর আছে, নিরানির মেশিন আছে। শিয়ান নসরিব দূর শিয়ান নোয়াবো। হ্যাঁ, ইবে 25,000 টাকা মেশিন। এবার অনেক জোরও করিত, অনেক বলে এর কুড়িতে পারিবেন, আবার ওই মেডি কুড়াইয়ে ডিফাইতে দিবেন, এর মেশিন আছে, বহুত ডিলে মেশিন। হ্যাঁ, কারিবে বলতো ইবে যখন ফুসিব তখন ইবে বল তৈলে ওনার
টোটাল খরচটা কেন বেশি ভাল লাগে খরচ মানে যারা খেতি করবি তারাই করতে পারবো আচ্ছা খইয়া খেতি তো বহুত জন করে জি কিন্তু বেগুন তখন সফল অন্য পারে না পারে কিন্তু অনখন্দে এর আগের বারও করি কিন্তু অনেক ভালো ফায়দা করি জি তো এবারও মোটামুটি আশা করতে লাগি জি তো এবার টেকনিক কেন কি টেকনিক্যাল আমার বর্ষার মধ্যে পানি নজমা করে সিস্টেম করতে পারলে হ্যাঁ আর প্রতি বর্ষার এই জ্বরের ফর যদি আমরা যদি গোরান দাদে 25-20 মারণ হয় জি জি ইনশাল্লাহ গাছ একটা হতে নয় হ্যাঁ এনে ব্রেক গ্যারান্টি আচ্ছা আর এনে কি ফাঁসি ইউজ করেন অনেক ফাঁসি ইউজ করে দেন 300 ব্যবহার করি 300 ডিএফি সার হ্যাঁ হ্যাঁ জি। তারপরে লাল সার সাদা সার খুব কম দিই সাদা নদী হুম আর সালফার ভিটামিন এবার হ্যাঁ এই ধরনের ব্যবহার হ্যাঁ তো উগা স্প্রে করা ফুরিব আমার স্প্রে এই মুহূর্তে করে শেষ করে দেয় মানে জি হ্যাঁ ঠিক আছে এই মুহূর্তে এমিটা হ্যাঁ মিস করি স্প্রে করে শেষ করে দিই লালাইছে মিঠা বলে আর চিমিচি মার দেবে গুবারে আছিল তবে বর্তমানে এই যে মনে করেন নিয়ন্ত্রণ তাই আজীবী আশা করি আচ্ছা আচ্ছা এখন খই ওই জাত রেড লেডি না জি রেড তাহলে সারা আইনন দনে হার ভাঙতুন জি নিজে সারা একটু খরচ বেশি গিয়ে তো 20 টাকা সারা কত কিনে পড়ি না সারা কিনে ভর্তি তো আমার 22 আর বাদ দিয়ে গাড়ি গাড়ি ভাড়া তার মানে 25 টাকা পড়ি সারাই বা ফুট সাইজের নিলেন 1 ফুট সারা ইঞ্চি দিয়ে আমার এই 8 ইঞ্চি বা 9 ইঞ্চি ও একদম ছোট সাইজ ছোট সাইজ সারা আনা ফুরি সব সময় ছোট সাইজ ছোট সাইজ ন জি তো সারা তো বহুত কে ভেজাল করে ইয়ে না সারা আরাও দিয়ে মূলত আরা বাগান করি সফলতা অর্জন করি ফেরে দেই কারণে আরা বাংলাদেশের যারা সুস্থ ভালো বিচ্ছু না আচ্ছা আচ্ছা আরা বীজের কারণে আরা লাভমানের জন্য পারে আর কি ইদানিং এই থাইল্যান্ডের মধ্যে একজন হতা হই আমরা এই অল্প দিনের ভিতর হয়তো মাসের ভিতর কিছু বেশি একটু ফাটাইব বাগান করি ইনশাল্লাহ আশা করি মিষ্টি ইনশাল্লাহ মিষ্টি ভালো আছে জি ইনশাল্লাহ তুই স্বর্গ ফাটিয়ে ইয়ে এবং তারা মারাত্মন লই যাবে মারাত্মক লেগে যায় তো গতবারের গান দিয়ে আমি আমার 3 টনা ইয়া ফুরাইতে মৃত্যু 4000 কেজি 3000 কেজি এভাবে মাল দিতাম কিছু ডাহাও নিত আর লোক মানুষ আছে দিয়ে ও প্রায় সময় ডাহা নিত 70 টাকা দিবে খুব চিপ রেট না গত 21 সালের মধ্যে বেচছিলাম তখন 32 টাকা করে রেট পাইলাম বাহ এবারে তাই ইনশাল্লাহ ফলন হমলি কি হবো তবে কিন্তু রেট ভালো আছে রেডি দিদি কোনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে মূল কথাই তো যদি ফেফে শ্বাস করতে জন অনতন এই কিছু পলিসি ইয়া করা ফুরিব সফলতে গেলে ভালো বীজ লাগিব ভালো বীজ আর কিছু না এক নম্বর ভালো পিস এক নম্বর ফেললে ভালো বীজ 2 নম্বর তো এদের ফানি জমিতে নয় গোড়া উসুল গোড়া ফুরিব যেভাবে অনেকটা আছে দেখা যায় এই বর্ষা হলো কিন্তু একটা পানি নাই কারণ অত্যন্ত হাসে খাল আছে সুতরাং পানির স্রোত দেখতে পারে মধ্যে দিয়ে ডেঙ্গুরি কি হবে হ্যাঁ আর ঠিক টাইম একটা ওই 20 দিন ম্যানুয়ালি ব্যবহার করা পরে ইনকা করা পড়িব 20 তো প্রায় কৃষি অফিসার লয় সার্ভার লয় বা অফিসার লয় পরামর্শ করি ভিডিও ভাটাই তারা আর ইয়া করে দেখাই আচ্ছা 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 এরকম লই ইয়ান তো এরকম লই ইয়ান দিয়ে বা বেশি ব্যবহার করি ঠিক আছে আসলে ওনারা কইয়া দেখি খুব ভালো লাগে উবে তো ফুলগড়ি ফেলেই ফেললাম গো নিষিদ্ধি বে কোন নাকি দেনা তাই কি হচ্ছে কি লাভ এত বেশি কি দাম